তুমি কি লাইটটা বন্ধ করলে? মা বলছে আমি ঘুমাচ্ছি, লাইট বন্ধ করলাম। হ্যাঁ, আমি লাইটটা জ্বলে উঠলো কি করে? এই বাড়া লাইট জ্বলে উঠেছে, আবার বন্ধ করে শুয়েছে, আবার বাড়া ওই একই। ভিডিও করেছিস? লাইট জ্বেলেছে। হ্যাঁ, বাড়া আমাদের বড় ঘরে গিয়ে দরজা পিটাচ্ছে বাড়া। তোর মাকে মা জিজ্ঞেস বলছে তোর- ওরা এই কেনে ঝাঁটা দিয়ে মারবো মারা। ওই তোর মাকে জিজ্ঞেস করবি। এই দেখ, তোর মাকে জিজ্ঞেস করবি বাঁশ বাগানটা ছিল। বড়টাকে ভূতে ধরেছে, ছোটটাকেও ভূতে ধরেছে বাড়া, দুটোইকেই ভূতে ধরেছিল। আমাকে ভাইকে আর মানে বদ্দিকে ধরতে পারেনি। আমাদের বাড়িতে দুজনকে বাড়া ভূতে ধরেছিল। তোর মাকে জিজ্ঞেস করবি বাড়া, ওই বাঁশ বাগান ছিল, বাঁশ বাগান তোদের পাশের যে বাঁশ বাগানটা। এবারে রগস্থান বাল আসছি। এই দেখ কোথা দিয়ে আসছি বলতো, নিমতা বাস স্ট্যান্ড। নিমতা বাস স্ট্যান্ডের ওখানে একটা সোনার দোকানে কাজ করতাম। এবার জোর বৃষ্টি নেমেছে, দোকানের মালিককে বললাম কি দাদা আপনি দোকানটা বন্ধ করে দেন, আমি বাড়ি যাই। তখন বেশি রাত্রির হয়নি, মানে ওই 9টা ফটা হবে। মারা গেছে প্রায় 30 বছর 35 এই দেখ 9টার সময় এবার সোনার দোকান বন্ধ করে আমি এবার বাড়ি আসছি, সাইকেল নিয়ে দুটো কবরস্থানের মাঝখান দিয়ে এসছি। ঠিক আছে, দুটো কবরস্থান তো দুই পাশে জানিস তো বদলাপুরে। বাড়া মাঝখান দিয়ে এসছি, কিছু হয়নি। যেইবার ওই কালবাটের ওখানে এসছি, কালবাটের ওখানে এসে বাড়া সাইকেল যায় না। সাইকেল তুলে বাড়া ঘোরাচ্ছি, দেখি ভব করে ঘুরছে, বসলে আর যাচ্ছে না। সামনের চাকা পিছনের চাকা দুটোই ঘুরিয়ে দেখলাম ঘুরছে। যেই বাড়া চালাতে যাচ্ছি আর সাইকেল যাচ্ছে না, বাড়া টেনে রাখছে কে মনে হচ্ছে। আরে গুড মাস কি জ্বালায় পড়লাম। বলতো না যে বাস গাছের উপর দিয়ে ডেঙাবে না, সেই মালও এখানে ছিল মারা। এই দেখ, যখন ওদের বাড়ির আগে যে কালভারটা, ওদের বাড়ির আগে একটা কালভার ছিল পুরনো কিছু, ওর পাশেই বাঁশ বাগানটা ছিল। ওই কালভারটার ওখানে এসে দাঁড়িয়ে গায়ে পারা বাস বাগান না? ওই তো আমার বাড়ির পেছনেই গাছ বাগান। দাঁড়িয়েছে কালভারটার উপরে। ঠিক আছে, দাঁড়িয়ে আবার দেখছি সাইকেলটা কি হলো, বাড়া যাচ্ছে না কেন, টেনে রাখছে তো বাড়া। গায়ে আমাদের বাড়ি ছিল। এইবারে যেই মানে দাঁড়িয়ে ওই যে সাইকেল ঘোরাচ্ছি, এরকম সাইকেল ঘুরিয়ে দেখছি ঘুরছে, এরকম উঠে যেই দাঁড়িয়েছি ফাটাস করে একটা চর মারা, কেউ নেই, এক চর, 4টে আঙুলের পুরো এরকম দাগ বসে গেছে। ওর মা, আমি তো সাইকেল নিয়ে সাথে সাথে ওদের বাড়িতে গেছি। ওদের বাড়ি গিয়ে বলছি কি কাকিমা, তখন ওর বৃষ্টি হচ্ছে, টান একটা চর, কাকিমা একটু আলোটা নিয়ে আসবে। তা তো ওর মা হ্যারিকেনটা নিয়ে এসে বলছে কি হচ্ছে। আমি বলছি কে জানো, একটা চর মারলো আমাকে। হ্যাঁ, ওর মা আবার হ্যারিকেনটা উঁচু করে আমার গালটা দেখে বলছে তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা, ভিজিস না, বাড়ি চলে যা, আর কারোর সাথে কথা বলতে হবে। ওর মা দেখে ফেলেছে। এইবার আমি বাড়ি গেছি, গিয়ে মাকে বলছি কি মা এক কাজ করো, আমি ঘরে ঢুকবো না, ঘরে ঢুকলেই ও ঢুকে যাবে ঘরে। তুমি একটু নুন আর লোহার রড গরম করে, লোহার শিক আর কি, ওই ইয়েতে স্টোভে গরম করে একটু গরম এই গ্লাসে জল দাও, ওর মধ্যে রডটা ইয়ে করো, কি হবে এরকম বলে দিয়ে নুনটা আমাকে হাতে দাও। ওই জল ছ্যাঁক দিয়ে নুন হাতে দিয়েছে, বা হাতে নুন নিয়ে খেয়ে ওই জলটা খেলাম। খেয়ে তারপরে হাত মুখ এই বাথরুমে গিয়ে ভালো করে স্নান পান করে ঘরে ঢুকেছে। পোড়া পোড়া খেতে হবে, রডটাকে পুড়াতে হবে, পুড়িয়ে লাল হয়ে যাবে তো, কিছু একটা পোড়া জিনিস খেতে হবে। ওইটা ওর মধ্যে দিয়ে ওই জলটার মধ্যে দিয়ে খেয়ে ঘরে চলে গেছি, মানে টান পান করে ঘরে গেছি। গিয়ে মাকে বলছি কি, বলতেও ভয় লাগছে, মা আবার বাড়া কি ভাববে। মাকে বলছি দেখো এখানে গালটা কোনো দাগ দেখা যাচ্ছে। বলছে হ্যাঁ তো 4 আঙুলের দাগ। কেউ মেরেছে তোকে? আমি বারা আসছিলাম জানো ওই বাঁশ বাগানের ওখানটায়, এবার এই একটা চর মারলো হঠাৎ করে, কাউকে দেখলাম। আর সাইকেল ঘাড়ে করে নিয়ে লাস্টে মাঠের উপর দিয়ে, আমাদের খেলার মাঠের উপর দিয়ে সাইকেলটা ঘাড়ে নিয়েছি, নিয়ে এবার ওইখান দিয়ে হেঁটে তারপরে বাড়ি গেছি। ঠিক আছে, পোস্ট অফিসে তুলছে ফেলছে। হ্যাঁ, এরকম কিছু কোথায়? পোস্ট অফিসে
যেখানে এর দোকান তখন তোর দোকান ছিল না আমার হ্যাঁ? পোস্ট অফিসের কেসটা কি ছিল? আগেকার আমাদের বাড়ির কেসটা কেন কালু বলে একজন ছিল, কালু কালু, হ্যাঁ, ও সাইকেল নিয়ে না কি নিয়ে আসতো, হ্যাঁ, ওটা দোকান থেকে বলছে না সাইকেল থেকে তুলে আচার মারছে। এই আমাদের বাড়ির কেসটা সাইকেল তুলে আছাড় মেরেছে। আমাদের বাড়ির কেসটা ও- ও ইয়েটা নিজে। কেন হচ্ছে ও মানে ওকে শুদ্ধ তুলছে। তুলছে পরে বারা রাত্রিরে ঘুমিয়েছি যেই শুয়েছি বাল লাইট বাড়া একবার জ্বলছে একবার নিচ্ছে গার মেরেছে। এটা 3 দিন হচ্ছে। মাকে গিয়ে জিজ্ঞেস করছি মা লাইট কি তুমি জ্বালালে? বল না, বলছে না। ওটা কি ছিল? হ্যাঁ? রাত্রে লেগেছে নিশ্চয়ই। কোথায়? ওর পুকুরের পাশে অত বড় গাছ ছিল, কত বড় গাছ ছিল? একটা দু কোনায় দুটো, এই সাইডে একটা আর ওই মেইন ভয় লাগতো ইয়ের কোন ওখানে। জায়গায়? মেইন ভয় লাগতো ওই দিক দিয়ে যদি আসতে যায়, হ্যাঁ ওই সত্য ওই গাছটা কোনা লাগছে। একদম। ভয় লাগবে, কেউ নেই রাস্তায়, একটা লোক নেই তখন। আরে মারা আমাদের ওই রাস্তাটা কত চওড়া ছিল, এই যে ওই যেটা দিয়ে ওখানে পোস্ট একটা অফিস রাস্তা দিয়ে ছিল, যাই, কোন জায়গা দিয়ে বলতো? পোস্ট অফিস দিয়ে যাই মানে এতটা একটা রিক্সা যেতে পারবে। এই একটা রিক্সা গেলে একটা সাইকেল পাস হতে গেলে কষ্ট হতো। তখন পোস্ট অফিসের রাস্তা তখনকার দিনে একটা রাস্তা ছিল কোথা থেকে বলতো, ফিজিক্যাল যে ক্লাবটা আছে ডেমো ক্লাবটা, হ্যাঁ, ওই ক্লাবের থেকে একটা সরু রাস্তা বাজপুর দিয়ে ভেঙে ভাঙা, ওখান থেকে যাওয়া। রাত্রিবেলা যখন দোকান ফোকান বন্ধ করে আসছি তখন কটা বাজে, আর মাকে বয় থাকতো, মা এই চলে আসবে, হ্যাঁ, নয় এই কোণে আসবে না এই কোণে আসবে, বড় থাকতো। মা তখন চলে যেত, এই ছেড়া ক্লাবে আসবে, ওইখান থেকে যাচ্ছি যখন মা দেখছি না দুটো লাল হয়ে মা চোখ দিয়েছে, গাওয়ার মিলেছে দেখি রে, এই সামনে দেখি বিড়াল, একদম কালো কুচকুচে বিড়াল। ঠিক বলা, জঙ্গলের মধ্যে কি কারণ বেরোচ্ছে? ওই যে ইঁদুর ফিদুর বিড়ালটা ধরতে কামড়ে ঢোকে। কেটে চলে গেল, পুজো পুজো এইসব ধরবার জন্য বিড়ালটা কামড়ে কেটে চলে গেল, চিন্তা করলাম ভয় পেয়ে লাগলো, মরতে হলে মরতে, বাঁচতে হলে বাঁচা। আমার সামনে যে দোকানটা আছে, অনেক কিছু দোকানের ছিল তখন। অনেক কিছু আমরা দেখেছি। মানে হলুদ খেতের সামনে দিয়ে মারা যাবে আর কিন্তু পড়বে, এই একটা জিনিস ছিল, যাবে আর পড়বে না। একটা জিনিস ছিল পীরতলার ওইটা পীর বাবার যে মন্দিরটা, তখন তো পুরো এই মোড় থেকে দেখা যেত পীর বাবার মন্দিরটা। ঠিক আছে? এর মধ্যে থোয়া থোয়া রক্ত পাওয়া গেল। হ্যাঁ, আমি মানুষ না, আমরা ওইটা গাছ কেটেছিল, গাছ দিয়ে রক্ত ওই যে ইয়ে গাছটা, আরে গাছ কেটে তেঁতুল গাছটা যখন কাটলো তখন ভর্তি রক্ত বেরোচ্ছে, তেঁতুল গাছ দিয়ে বেরোচ্ছে ঝরঝর করে। তারপরে লাস্টে মৌলবীদেরকে ডেকে নিয়ে এসে, যারা ইয়ে করে তাদেরকে ডেকে নিয়ে এসে ওখানে বসে ওরা নামাজ টামাজ করে ভালো করে ইয়ে করে তারপরে পুজো টুজো করে তারপরে তেঁতুল গাছ কাটেছে। তেঁতুল গাছে কোপ যেই মেরেছে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। তাহলে কি তারপরে ইয়ে এইখানে যে এই পুকুরটা আমরা আছে, পোস্ট অফিস থেকে বাড়ি যাচ্ছি, আমি আমার বাবা দুইজনে সাইকেল, পুকুর সারা দুইজনে বছর সাইকেলে, তখন একটা 10:30 11টা বাজে বাড়িতে কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান চলছে, বাড়ি আসছি। চলাকালীন আমি গাছ থেকে চলে বাবা যাই, বাড়িতে যাই, বাবা, সান টান করে দেখো গিয়ে বসে মনে বসে হচ্ছে একটা না বিড়াল আনছে। ওই ইয়ের মন্দিরে তার আমাদের কিছুদিন আগেই ওখানে একটা অসত্য গাছ পীর ছিল, বাবার মন্দিরে বিশাল দেখো, বড়, পুকুরের মনে হচ্ছে ওপারটা। একটা এই বাতি পুকুরের জ্বলছে। উপরে অসত্য গাছ ছিল, বাবা বলছে এই ওই পুকুর রাত্রিবেলা থেকে বাতি কোথা তো দিয়ে জ্বলবে, মেলে দিয়েছে বা কিছু করেছে, এমনি তো ওখানে গলা বাতি দিয়ে বুতি দিয়ে জ্বলে না। রেখে দিয়েছিল। এখন এই এত গাছের রাত্রিরে বাতি গাছে জ্বলবে। ভাঙিয়ে রেখে দিয়েছিল। আর যাই হোক, সেটা তো হয়েছে। তবে আমি তো আমরা যাচ্ছি 7 দিন পরে এদিকে সাইকেল মনেও চালিয়ে রয়েছে যাচ্ছি পীর বাবার যে মন্দিরের মনে দিকে, থেকে কিন্তু একটু তাকিয়ে আছি। বিড়ি টানছি, বিড়িটা খাওয়া বাতিটা বিড়িটা চলছে, নিয়ে হাওয়া এরকম হচ্ছে, না সব স্নান দেখতে করে পাচ্ছি। নিতাম। হঠাৎ এইবার আওয়াজ যখন পেলাম ওই ওখানে গেছি গাছ থেকে কেন পৌঁছেছি। পাস করে ঝম করে জলের মধ্যে। দেখি ঝম করে জলের মধ্যে কোনো পড়ল। কোনো এটা মনে করতে পারি যে কেউ সাঁতার কাটছে, ওই পার থেকে হয়তো এসছে, ওইটা ঝপাক করে লাভ মেরেছে। দেখালো কিনছেন আমি নামতে নামতে ওকে আলো পুকুরের মধ্যে দেখিয়ে তো প্রায় এতটা পর্যন্ত নেমে ফেলেছি, এতটা এলাম, এসে পীর বাবার ওইখানে এতটা পর্যন্ত। যা বাড়ি চলে গেলাম, বাবাকে বললাম যেই বাবা নেমেছি, দেখলে সামনে এসে নেমে দেখলাম দেখছি বাতি কি শুধু বন্ধ। মুখটা উঠলো, শুধু মুখটা, এই অবশ্য মুখটা উঠলো। ঠাকুরের ইয়ে একদম ওখানে পুরো না ঠাকুর আসে যায়, জটানো, পাকানো, পীর এই বাবার করা, নাম, চোখগুলো আমার একটা ঠেলে বড় বেরিয়েছে চোখ ছিল। লাল লাল। আমি বাড়া ওই দেখে এক পা দুপা করে মার খেছে তো। কোথায়? এই পুকুরে হ্যাঁ। আমি নিজে চোখে দেখেছি।
ওই যদি জলে আমি ডুবটা দিয়ে দিতাম আমার ওখানে ঘেটে উঠতে যেত। ঘেঁটি ধরে ঢুকিয়ে দিত। ওখানে ঢুকিয়ে দিত গল্প শেষ। এসে মাসিকে বলছি, তখন আমার মাসি ওই মাসি মারা গেছে, ওই মাসিকে বলছি না আমি হাঁপাচ্ছি আর কি। বলে কী তখন কী হয়েছে, মাসি ওখানে গেলাম স্নান করতে, হঠাৎ করে কীটা পড়লো, তারপরে আমি আমার মতো স্নান করতে গেছি, এতটা পর্যন্ত নেমেছি, দেখছি এত বড় মাথা এরকম বড় বড় চোখ এরকম আমার দিকে ঠেলে বেরিয়ে এসছে। আমি তো ওই দিকে দৌড়ে পালিয়ে এসছি। চল তো দেখি। সে তখন আমার থেকে অনেক সিনিয়র, হাতটাকে ধরেছে, ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যা তুই স্নান করবো কি, আমার তো পিলা আত্রাম খাঁচা হয়ে রয়েছে, আবার জলে নেবো, আবার না ঢুকিয়ে দেয়, কেন বুঝিস? হ্যাঁ করলাম কি, সঙ্গে সঙ্গে একটাকে দুটো ডুব মেরে আর আমি নেই। বুঝতে পারছিস কি পরিস্থিতি? অনেক কিছু ছিল। তুই এই কথা বলছিস, এই গলি দিয়ে কেউ ঢুকতে পারতো না, এই বেলতলা দিয়ে কেউ ঢুকতে পারতো না। হ্যাঁ মালপুর খাস নিয়ে চুপচাপ হ্যাঁ হয় নাকি? আগে তো ওইখান থেকে আমরা তালপুকুর মাদার গলি বল, জানো তো আগে তো এই পুকুরের পিছন দিয়ে সানের ঘাট ছিল বারা। এই পারটাই তো আমাদের এই ডাক্তারবাবুর বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ, ওই ডাক্তারবাবু ওই পারে ডাক্তারবাবু থাকতো, তাহলে মনে কত ডাক্তারবাবু রাত্রিবেলা মারোয়ারি বাগান নিত্য ইলেকট্রিক যেটা, তাহলে ওখানে ভাঙা বাড়ি ছিল গলাদড়ি বুড়িকে, ওখান থেকে রাত্রিবেলা কেউ কিছু খাবার ফাবার নিয়েই আসছো না বুধ। হ্যাঁ জানি তো, ওই জন্যই তো বাড়িতে লোক ছিল আরে না। মারের বাগান বাড়া ঠ্যাং, এই 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 আম বাগান, এই আম বাগানে একটা ঠ্যাং, আর ওই আম বাগানে একটা ঠ্যাং দিয়ে বসে আছে বারা, মাঝখান দিয়ে তুই গেলেই পড়। যে সরু গড়িটা ঢুকছে, এই পারে একটা ঠ্যাং পারে ঠ্যাং হ্যাঁ একটা ঠ্যাং এরকম ভাবে দিয়েছে, অটো স্ট্যান্ড এই পারে ঠ্যাংটা এরকম নিচে দুলছে, বাঁদিকে যে আর ঢুকছো, ওই পারে মারা ঠ্যাং গলিটা একদম ওই আম দিয়ে গাছের গলিটা উপরে এরকম ভাবে বাঁদিকে যে কসমেটিক্সের দোকানটা আছে না একটা, হ্যাঁ একটা বউ থাকে, ওটা হচ্ছে ওই যে ওটা পিসি বাস। ওই জায়গাটা ওখানে গাছ ছিল, বড় গাছ ছিল, বেল গাছ ছিল। ওখানে তো কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না। কোনটা ওই যে ওই ট্যাক্সিওয়ালার বাড়িটা, তিনতলা বড় গাছ ছিল, ক্ষতি করতো না। আমার পিসি দেখে যেন বোম বন্ধই করবে না। ওই ট্যাক্সিওয়ালার বাড়িটা, ট্যাক্সিওয়ালার বাড়িতে হ্যাঁ ট্যাক্সিওয়ালার বাড়িতে ইয়ে ছিল। হ্যাঁ ওখানে শান্তিতে রয়েছে বলো দেখি। ওখানে ওখানে বেল গাছ ছিল, একটা ব্রহ্মদত্তি থাকতো ওর ভেতরে, আছে কিছু না কিছু আছে। ট্যাক্সিওয়ালার বাড়িতে পিসি দেখেছি। ওই বিশাল ইয়ে, মানে ওই ব্রহ্মদত্তি বা ওই নেমে গাছ থেকে ওরা তো গড়াতে গড়াতে যায়, মানে সেই আলো জলে ধপ করে আলো জ্বলবে আর ধপ করে মাঠে চলে ঘুমাচ্ছে। বাংলা বলে রাত্রিবেলা ভয় মাঠে ঘুমাতে না, তুমি যখন বাইরে না, ওই গলি দিয়ে কেউ ঢুকতো না রাত থেকে। এখনো প্রায় আলো ফালো করে দিয়েছি, তো এখনো প্রায় অনেক কিছু যায় না, কিন্তু আমি নিয়ে চোখে দেখেছি যে আগুনটা ভাপ করে জ্বলে উঠলো, হ্যাঁ ওই ব্রহ্মদত্তি আগুনটা ভাপ করে জ্বলে উঠলো, নেমে গেল। কত লোক লাঠি ছোটা নিয়ে ধাওয়া করেছে, বা ধরবে বুঝলি তো, কিচ্ছু নেই। মাঠ দিয়ে তারা খিচে দৌড়াচ্ছে, ওরম জ্বলছে, ধপ করে জ্বলে উঠছে, আবার ধপ করে নিভে যাচ্ছে, বুঝলি, লোক পাড়া ছাই ছাই দৌড়াচ্ছে। ফাটি নিয়ে দর 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 দর। হঠাৎ চাপা ফুল গাছ, গলায় দড়ি দিয়ে। ওই আগুনের গোলাটা হঠাৎ বারা দেখছে কি এরকম ওদের দিকে ধেয়ে আসছে, ওনার নাম ছিল রামকৃষ্ণ। হট করে ওদের সামনে এসে যেই জ্বলেছে না, মানে এমনি ছেড়ে মেরে দিয়ে যে যার লাঠি সোটা ফেলে দিয়ে বাড়ি। হ্যাঁ তখন তো জেনে সঙ্গে মেরেছে, কাউকে হারাখারি ছিল কেন, বোম ফাটতে দেখেছিস? আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ সে তো আছে। ভরাট মাঠে ওই যে তোদের ওইদিকে ভরাট মাঠে যে এখন বোমের ব্যাগ পাওয়া গেছিল, বোমের ব্যাগ কোথায় ডাকাত ধরা হলো না হ্যাঁ ওই তো বোমের রাত্রিবেলা? ব্যাগ ফেলে পালিয়েছে মনে হয়। হ্যাঁ পুলিশ এসেছিল। ছেলে মিলে বসে কি করছে যেন, হ্যাঁ চলো তো একটু দেখে আসো। বাবা বলছে চ, এবার আরো গেছে, গিয়ে যেই বাড়া বলছে এই তোরা এখানে কি করছিস রে? হ্যাঁ দেখতে বাড়া সাড়াং উঠে দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, মাল সব রেডি করা, একটা এরকম পিছনে এরকম পিছাচ্ছে, আর ঠোঁটটা বাড়া এখান থেকে নিচের দিকে নামছে, বুঝলি? হ্যাঁ বাবা কি করেছে, ওর বাবা ওর দিকে এরকম হাত ছিল তো, এরকম হাতটা ছিল, এরকম আস্তে আস্তে হাতটা নিচের দিকে নামাচ্ছে, বাবা বুঝতে পেরে গেছে, ছেড়ে এক লাথি মেরেছে, ছিটকে গিয়ে পড়েছে তো,
দেখি ঠোঁটটা বাড়া বাবা পেয়ে গেছে, বাবা ঠোঁটটা তুলে বাড়ি, এইবারে বাড়া ধরেছে এই যে দেখছিস পুরু সাহেবের বাড়ি, হ্যাঁ 4-5 জন। আর এখানে দুটোটা বাড়ি আছে, একটাও বাড়ি ছিল, কেউ ছিল নাকি ওখানে? একটা বাড়ি ছিল। একটা আম গাছ ছিল এখানে, আমরা তিনজন মিলে এখন বেড দিলে পাবি না। তারপরে কি ওখানে ভিতরে যে সানের ঘাটের একটা হাত পুকুর দিয়ে ছিল। করি না, তাও এত মোটা পাবি না। এই যে ওইটা ওই ভিতরে আমবাগানের ওখানে ভিতরে সানের ঘাট দিয়ে পুকুর ছিল, ওই পুকুরটার মধ্যে সবাই আগে ইয়ে করলো। যত দিন যাচ্ছে তত লোক বেটে হয়ে যাচ্ছে। লম্বা লম্বা লোক ছিল সব। ওরা ওখানে গিয়ে বসে। আমার মামা করেছে কি জানিস, আমি তার আগে লম্বা ছিল তো, তার আগে তো আবার আরো নাটা ছিল, কুচকি কুচকি ছিল মানুষ যখনকার দিনে সেটার কথা বলছি। তখন পুচকি তারপরে আমরা যখন আকাশ নিচের দিকে ছিল তখন মানুষ ছোট ছোট ছিল। দুজন, আমার মামা, তিনজন, আর জয়ন্ত বলে একটা ছেলে কাজ করতো। ওকে রাত্রিবেলা ভূত করছিল এরকম ভাবে কালি দিয়ে, ওই যে সলতেগুলো পোড়ায় না, হ্যাঁ ওই যে এরকম ভূত করছিল। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ দেখেছে না, ও নিজেই বাড়া বলছে কিরে, ও নিজেই বলছে কে সে সুর ফুর একে একদম পুরো হেভি করে দেওয়া হয়েছে ওকে। দেখে বলছে কি হলো আমার, ও হাউ মাউ করা শুরু করে দিয়েছে। সকালবেলা উঠেছে, তার আগে করা হয়েছে কি, আমাকে একটা ছোট্ট দা ফা দিয়ে কাটতে হয়, যেহেতু ন্যাকড়াগুলো পাওয়া যেত, ওই একটা নিয়েছি। নিয়ে কি নারকেল তো কেটে খেতে হবে, নারকেল খাস জল খাস কেটে তো খেতে হবে, তেমনি খেতে পারবি না, ওই একখানা নিয়েছি। চারজনে মিলে গেছি, মাঝখান দিয়ে বাগানের মধ্যে দিয়ে চারজনে মিলে গেছি। চারজনে মিলে গিয়ে এবার চারজন গাছের গোড়া দাঁড়িয়ে রয়েছে, নারকেল গাছ। তখন নারকেল গাছটা কত বড়, ওই জোর হলে ওই ধর ওই পেয়ারা গাছটা দেখতে মাথা না, ওই বন্ধু একটা বন্ধু কম ছিল। একসাথে অন্ধকার মানে কিছু দেখা যাচ্ছে না, ও মানে ভিডিও করছে, ওইটা লাইট হবে, এবার দেখ, ওগুলো লাইট হবে হবে। এবার কি হলো বলতো, এবার গেছি যেন মনে হচ্ছে এবার এই যে আমি যে চলছি, এই চলছি দেখ ছামাটা পড়ছে, হ্যাঁ ঠিক একটা ছামা আসছে, একটা পরিষ্কার ছামা আসছে, আমরা দেখতে পাচ্ছি, চারজনেই দেখতে পেয়েছি। তা কথা হচ্ছে এটাই, ছামা যখন আসছে মা বলছে ভাগনা তুই ওঠ আগে, তুই ওঠ। মামা গাছে গিয়ে রীতিমতো উঠে গেছে, আমিও গাছের মধ্যে উঠে গেছি। ওদের দুটোর কাছে ন্যাপলাটা ছিল কেটে কুটে খাওয়ার জন্য, ওরা মানা ওটা নিয়ে অনেকক্ষণ ধরে এপার থেকে ওই দিকটা চলে গেছে, যেতে না কেউ ধরতে পারে। ওরা ওখান থেকে ঘুরে 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 দোকানে চলে আসবে, আমরা গাছে বসে দেখতে পাচ্ছি। ওই টুনটুনি লাইট হয়েছে, ওই দিকে দেখা যাচ্ছে, মানে ঘরটা তো খুলে তো আলোটা জ্বলবে, দেখতে পাচ্ছি। ওরা ঘরে গিয়ে এসে শুয়ে পড়েছে অলরেডি, আমরা গাছ থেকে আর নামতে পারছি না। জানেন বুঝিস, মা বলছে দেখ যা হয়েছে, ওরা মরলে মরবো, না তো মা একটু কেলাবে, কেলানি খেলে খাই। তুই বললে বিশেষ করে না, গাছ থেকে আওয়াজ পাচ্ছি যে পুকুর থেকে জল টানা মুখে দিলে পুচ করে ফেলে, সেই আওয়াজ পেয়েছি। গামছা ধীরে যে গামছা ছাড়বে সেই আওয়াজ পেয়েছি, জল নয় যে সেই আওয়াজ পেয়েছি, কিন্তু মানুষটাকে আর যেতে দেখছি। আর ধর এখানে 12টা 12:30 ধর ঢুকেছি, 2টো থেকে 2:30 বাজে, তখন দুজনে দুদিকে ডেগোর মধ্যে গাছের মধ্যে বসে আছে। কিন্তু রূপ মানে সারা রাতি মোটামুটি লোক আপ ডাউন করে, আগে ছিল না, ছিল না। ভয়তে মারা গাল বেরিয়ে যায়। এইবারে কি হলো বলতো, এখন তো এবার মামা বলছে দেখ মরি বাঁচি যার নাম ধরে দু একজনকে ডাকি, যদি হয় হবে, আর না হলে তাহলে দেখা যাবে। তুই ডাক গাছ থেকে যে তোরা নাকি, যে মানিকদা নাকি, যে পুলকদা নাকি, যে নীলুদা নাকি, ও গাছে বসে বসে দেখে যাচ্ছে। আচ্ছা দেখেছো, পোস্ট তো দেখেছো গো? পরিষ্কার ছামা দেখেছি আমি, মানে ছামাটা পোস্ট আসছে না। এবার কেসটার সময় আমি বলছি, এই কেসটা সব থেকে বেশি ডিটেলস এবার তো হয়ে গেছে, আর আওয়াজে পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, কতক্ষণ গাছের মধ্যে বসে থাকবো। মা বলছে মামা তুই নাম, নেমে গিয়ে কন্ট্যাক্ট কে আছে না আছে, নয় কেরানি খেলে খেতে হবে, কিন্তু বলা আমি নামবো না, তুই নাম। ততক্ষণ একটা দাঁত ছিঁড়ে ফেলেছে, তুই নাম। আর ও তো নামার কাজে কুইক সার্ভিস ছিল,
ফটাফট নেমে গেল। নেমে গিয়ে ও নেমেছে, নামা মাত্রই না আমি গাছের দিকে তাকিয়ে গাছের বাইরের যে আলোটা পড়ছে দেখা যাচ্ছে যে ও নিচ থেকে আমাকে এনাউন্স করছে, ও এখন মুখ থেকে ছাড় খোলা আছে না? বলছি না, আমি না গাছে বসে বসে একটা ডাব ছিঁড়ে ফেলেছি, ডাব তো দুর্ম ছিঁড়ে ফেলেছি। তখনই মানে সন্দেহটা আমার মনের মধ্যে ঢুকে গেছে, যে মনে হচ্ছে ও কিছু না কিছু চোখে দেখে ফেলেছে, হয়তো আমার চোখে পড়ছে না। কালকে বলো, কালকে দাঁড়া, উপর থেকে হাত দিয়ে দাঁড়া না, সারা নেমেছি। নেমে গিয়ে কপাল ভালো কি বলবো ভাই, বললে বিশ্বাস করবি না, এসে এক পা দুপা পিছনে গেছি, গাছ থেকে নেমে নিচে মোটা কেটো পড়ে আছে লাঠির মতো, ওটা ধরেছো? ওই বালটাকে তুলে দিয়েছি আমি হাতে করে। এইবার বলছে আমি কী হচ্ছে রে, বলছে যে ও দেখ কতজন বসে রয়েছে। কী বলছিস কতজন বসে রয়েছে মানে? এদিকে বেল গাছ, তাল গাছ, নারকেল গাছ, ওই পারে বেল গাছ আর বিশাল মোটা আম গাছ। মানে অটোমেটিকলি যে কোনো মানুষ দেখলে যদি শুটিংয়ে করতাম তখন এমনিই ভয় পাবে মানুষের। যাই হোক, আমরা তখন ছিলাম। অনেক লোক বসে আছে, মানে হয়তো চোখে পড়ছে, আমার চোখে পড়ছে না, সত্যি ঠিক ঠিক হয়তো ওর চোখে পড়ছে, আমার চোখে পড়ছে না। ওকে ছেড়ে দিলে যদি ওকে অ্যাটাক করে, ওরা ঘাপাত করে হাত থেকে আর ওই বলছি যে খেটোটা পেয়েছি, খেটোটাকে তুলে নিয়ে চল আমার সামনে। কে বসে আছে দেখি, ধমকি ধামকা দিয়ে ওকে হাত ধরে রেখে দিয়েছি, বাঁ হাতে হাত ধরে রেখে দিয়েছি, আর বাঁ হাতে মোটা খেটো পেয়ে গেছে। যা হয় বল, দেখা যাবে, দুটো কানালে একটা তো কাঁদো বাবু, মনে তো মনে হয় জুড়ি হয়ে রয়েছে, দেখালেই তো আমার বিচে আউট, ওখানে হয়তো কিলি পড়ে যাবো। যাই হোক, গেলাম দেখ সিমেন্টের ওগুলো ঢালাইগুলো ঢুকে 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 দেখাচ্ছি, দেখ কে আছে, দেখ কেউ নেই এখানে, ভয় পাচ্ছে। মানে ওকে মনেটা জোর দিচ্ছি, আমার তো বিচি খুলে দিল, ও যদি কিছু করে ওর মনে ভয় ওকে জোর দিচ্ছি আবার, আমিও গান মারা যাবো, আর তো ওর মনটা জোর দিচ্ছি, চল দিয়ে যাও আমি যাচ্ছি বলে যা নাড়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তাকে নিয়ে ঝাঁপ করে বেরিয়ে আসলাম। 3 দিন অটোমেটিকলি, 3 দিন জ্বরেতে উঠতে পারে না, দেখে ফেলেছে না, 3 দিন, কিন্তু আমার কিচ্ছু হয়নি, দেখে ফেলেছে। আমার কিচ্ছু হয়নি। আর বসে আছে মানে কি, যাদের এই সব সম্পত্তি, যাদের তারাই তারাই আছে। তাদেরই আত্মা সব ওখানে বসে হাওয়া খেত, কেউ হয়তো সন্ধ্যের পরে ওখানে বসতো, করতো, এই সব লোকেরাই ওখানে বসে আছে। মানুষের কাজের পরে আসলে কি করবে, অনেক কিছু মানুষের কাজের পরে আসলে কি করবে, বাড়িতে বউ ঘরে রয়েছে, হ্যাঁ একটুখানি গিয়ে ওখানে বসি বা কিছু করি। এবার যদি সে অ্যাক্সিডেন্টে মরেই যায়, তা তারা আত্মারা তো ওখানে আসতেই পারে, না সত্যি কিচ্ছু নেই। এটাই হয়েছে। সে তখন সময় কাটাতো, সময় কাটায়, তারপরে ওই জায়গাটা ওর ভালো লাগতো। এটাও তোকে বলছি শোন, তখন তো এটা বাণিজ্যিক এরিয়া ছিল। এই দাদা একে তো মনে চিনবি, করছিস কি এটা কি এরিয়া জানিস? এই যে গঙ্গা সোনাই নদীটা, এই সোনাই নদীটায় ব্যবসা হতো, এই যত বাণিজ্য করতে লোক আসতো সব জাহাজ নিয়ে এখানে এই নদীতে ঢুকতো, ঢুকে এই পারে যে বাড়িগুলি দেখছিস পুরনো পুরনো বাড়ি ওরাই বানিয়েছে, ওরাই ছিল, ওরা চলে যাওয়ার সময় এগুলি সব দিয়ে গেছে। দুর্গা পুজোর আগে তো মহালয় হয়, হ্যাঁ, তা মহালয়ের দিনকে আমি আর ছোটকাই দোকান পাহারা দিই থাকি, আমি দোকানে, তো কেউ না কোনো অসুবিধা হয় পাহারা দিয়ে থাকি, এই সোনার দোকানে। তা ওর ভাইও থাকে, আমিও থাকি, তা কী মনে ইচ্ছা হলো যাই একটু নারকেল পেরে নিয়ে আসি, আমাদের দুজনের মনে ইচ্ছা আছে। তখন রাত্রিবেলা? নেই, রাত্রেবেলা রাত্রিবেলা নারকেল পাড়তে হবে? রাত্রিবেলা? আচ্ছা বেশ ভালো। রাত্রিবেলা নারকেল পাড়তে গেছি, বেরিয়েছি, শুধু দোকান থেকে বেরিয়েছি, দেখছি না 3 জন আসছে। কিরে মানা, ওরা 3 জন, আমরা 2 জন, মানা কেলাকেলি লাগবে, মানা কী করবো, আমাদের কেলি যাবে, আমি আর এই কথা বলছি, বালা আসুক লাউড়া কেলাবো, আমি এক একটাকে র্যাম্পার ধরিয়ে দেবো, মানা দেখবি ওখানে এমনি শুয়ে পড়ে রয়েছে। যেই সামনে আসছে, বাবু এই গান কিরে মানা, তুই আমাকে চিনিস? এটা তো মানুষ। এটা তো মানুষ রাস্তায়, হ্যাঁ, আমি ইটের খোয়া রাস্তা ছিল, কি হয়েছে রে তোরা এই রাস্তাটা কি করছিস? না শোন, কতটা শোন, ইটের সোলিং ছিল, এইসব গলি ফলিগুলো ছিল, আর এইগুলো ছিল হচ্ছে ইটের খোয়ার রাস্তা। যাই হোক, তুই কী করছিস? বলছে যে আমার একটুখানি এই যে রস দেয় না, খেজুর গাছের রস,
স্পট দেখেছি, বললে বিশ্বাস করবি না, পাশে একটা ওই কলকে ফুল গাছ ছিল, বলছে এবার ঝমঝম ঝমঝম করে নাচছে, এবার ওই দিকে পালিয়ে এসছে, ওই দিকে পালিয়ে এসছি। আর তার মধ্যে আগেকার দিনে কি বলতো, ওই যে তোর মহালয়া ফেলার সময় হালকা ফালকা বৃষ্টিও হতো, হালকা ফালকা বৃষ্টিও হতো। এবার সবাই বলছে তাহলে কী করবো কী করবো কী করবো, একখানি রস নামালাম আমি গাছে উঠে গিয়ে, রস খাবি কী করে, রস তো খেতে পারবি না, রস না ছাঁকলে খাওয়া যাবে না। ওর মধ্যে মাছি মশা, মাছি 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 মশা বোলতা মৌমাছি সব থাকে। তো যা হোক করে এরকম হাত দিয়ে কাচিয়ে 1 গ্লাস 2 গ্লাস যা হোক ঢেলে দিস, দূর বালে রাত্রিবেলা না ছাকলে খেতে পারবি না। তোরা বল খেয়ে খা, না খেলে না খা, কিন্তু হাঁড়িটাকে ভাঙবি না। হাঁড়ি বাঁকা বলে গাছের গোড়ায় বসে দিয়ে আসবি, গাছ জিনিস সে তো পয়সা দিয়ে কিনেছে, ঠিক আছে। তার একটা কাজ কর, একটা নারকেল গাছে উঠে, নারকেল গাছে উঠেছি, আমি উঠে গেছি, নারকেল গাছের ডগায় গিয়ে মানে আমি পড়ে যাচ্ছিলাম, ওখান থেকে হাত স্লিপ হয়ে গেছে, ওখান থেকে হাত স্লিপ হয়ে গেছে। তারপর লাস্টে এইরকম কল করে, এইরকম কল যাতে পড়ে না যায়, যা করে মুখ পর্যন্ত উঠে, তারপরে একটা হাত দিয়ে ঝাঁক করে ধরে আর একটা হাত দিয়ে ডেগোটাকে ধরেছি, ধরে উঠে শুয়ে বাচ্চাদেরকে প্রায় 14-18 খানার উপরে নারকেল পেড়েছি। হ্যাঁ, মারাগুলো নিয়েছে, আমি গাছের মধ্যে বসে রয়েছি, মারাগুলো কিন্তু সব চলে যাচ্ছে। জানো নারকেল নিয়ে হাওয়া 3 জনে নারকেল নিয়ে হাওয়া মেরেছে। কোথায় যাচ্ছে? ওই মাঠ থেকে বেরিয়ে স্কুলের পিছনে। আমি সব গাছে বসে দেখতে পাচ্ছি, আর যে আমার সঙ্গে গেছে সে তো আমাকে ছেড়ে যাবে না, সত্যি ছিল। এবার লাস্টে বলি কি, তুই না ওদের জন্য এরকম কাজ করিস, বালগুলো দেখ কোথায় পালিয়েছে, ওই দেখ কোথায় গেছে, বাদ দিয়ে থাক, ওদের খেতে মনে হচ্ছে তো খাক, চল আমাদের দোকানে ভালো আছে, আমার নিয়ে নেবো, চলে আসবি। ওইখানে গিয়ে বসে কেটে কুটে একটার বেশি তুই খেতে পারবি না, এত এত বড় ডাব একটা, সাইজ ছিল, ডাব একটা জল খেয়ে তো পেট ভরে যাবে। তারপরে ফ্রেশ নারকেল আগে ফ্রেশ ছিল। মহলার দিন আবার একটা ভৌতিক দিন রাত্রিবেলা, হ্যাঁ না? পিকনিকের দিন, আজকে পিকনিকের দিন ঠিক আছে, কিন্তু মহলার দিনটা ওই কি বলতো, একটা ভুতুড়ে দিন রাত্রিবেলা। হ্যাঁ আছে মহলের দিন দেখবি অনেক যা তান্ত্রিক আছে, তারা করে কি বলতো, দেখবি শ্মশান ঘাটে চলে যায়, অনেক কিছু চাওয়া পাওয়ার জন্য যায়। আমরা তো বল কিছুই বুঝি না। ওই যে মহলার দিনে কি করে গঙ্গাতে, ওই মহলার দিন এসে ওই যে পিন্ডি দেয়। হ্যাঁ ওই যে ওই কেন দেয় বলো তো, ওই দিনগুলোতে না ওই ভূত প্রেতের আহ্বান করলে না এটা লাভ ফল পাওয়া যায়, ওই এটা বা ডাকলে আসে। পিন্ডি দেয়। মহলের দিন আমি শুনেছি কোনো একটা বেড়াল, কালো বেড়াল, একদম পুরো ব্ল্যাক, কালো বেড়াল, হ্যাঁ কালো বেড়াল যদি কেটে ওর পুরো হাড়টাকে ছাড়িয়ে নিতে পারিস মাংস ফেলে দিয়ে, কি বললাম বুঝিস, ওই গঙ্গার জলে ধুবি দেখবি একটা হাড় নাকি লাফায়, কিন্তু ওই হাড়টাকে সঙ্গে সঙ্গে ধরতে পারিস, বললাম বুঝিস, তান্ত্রিক কাজে এগুলো করতে পারে। হ্যাঁ, একটা হাড় নাকি লাফায়, ওদের শরীরে যে কটা হাড় আছে, তারপরে তার সাদা মধ্যে একটা হাড় লাফায়, ওই হাড়টাকে সঙ্গে সঙ্গে ধরতে হবে, তুই না ধরতে পেরেছিস ছিটকে চলে গেল আর পাবি না। সাধারণ মানুষ করতে পারবে না, ও ভয়ও আছে, অ্যাকশন আছে। তান্ত্রিক মানুষ, তান্ত্রিক না হলে হবে না, আরে বাড়া হবে। পুরো নিশি রাত্রিরে, ঠিক আছে, ওই যে মেহেন্দি গাছ আছে না, মেহেন্দি পাতার গাছ, হ্যাঁ, ওই গাছের শিকড় তুলবি, ঠিক আছে, তুলে নিশি রাত্রিরে তুলে কোনো জায়গায় গেড়ে দিয়ে আসবি, গেড়ে ওই জায়গাটা চিহ্ন রাখবি যে এই জায়গায় গেড়ে আছে। ঠিক অমাবস্যার রাত্রিবেলা আবার ল্যাংটো হয়ে গিয়ে ওই শেকড়টাকে তুলে নিয়ে আসতে হবে দাঁত দিয়ে, পারবি? এবার তোকে আমি যখন একটা তুই কথা যাবি ল্যাংটো হয়ে, তোর ওইখানে অনেক পুঁততে গাছ পারবি, বুঝি না। ঠিক আছে, আর যখন দাঁত দিয়ে তুলতে যাবি তোর ঘেঁটি সমেত তোর ভিতরে ঢুকিয়ে নিবি। হ্যাঁ, ওইটা আসল জিনিস, ও তো অনেক কাজ হয়, ওই কাঠিটাকে যা বলবি তাই শুনবি, ওই শেকড়টা। এই রাস্তার ধারে অনেক গাছ পড়ে আছে, কিন্তু পরিষ্কার গাছ চিনি না, অনেক গাছে কিন্তু অনেক কথা বলে। আগে তো গাছে সমস্ত গাছেতেই আয়ুর্বেদিক শক্তি আছে, আবার কিছু গাছে
ওই যে ভৌতিক কাজকর্মগুলো করা যায়, হ্যাঁ, আর মানে সিদ্ধি লাভ করা যায়। কাউকে বশীকরণ ফসীকরণ হ্যাঁ, ওই সময় কাজ করা তুই যায়। তুই কি মনে করছিস যে এই যে তান্ত্রিক যারা বড় বড় বিশাল নাম করা তান্ত্রিক যারা আছে, হ্যাঁ, তারা এই অমাবস্যা দিনে কম কাজ করে না বসে বসে। ওরা কিন্তু ওই দিনের বেলা করবে তা নয়, আবার সন্ধেবেলাও করবে না, এই দেখ, ওই নিশিরাত্রিরে বসে একা একা সব কাজ করে। তোদের মধ্যে বোয়াল মাছ খাই কিনা তুই জানি না। পারবি, তুলতে পারবি না। বোয়াল না, ওই যে কি বলে গায়ে চাকা চাকা দা শাল মাছ, তোদের মধ্যে খাই কিনা জানি না। শাল মাছ, ভুতুড়ে মাছ, ওটা ওই ভুতুড়ে। মাছ কিন্তু অনেকে খায় না, অনেকে খায় না, আর এখন পাওয়া যায় না, দেখাও যায় না শাল মাছ। ওই মাছ অনেকে খায় না। আমার কি বলতো ওই মাছ কে হ্যাঁ, ভিতরে মাছ ধরেছে, যেখানে একটা লোক মারা গেছিল, সাদা হয়ে গেছিল, লোক মেরেছে, মারা যায়নি, মেরে ফেলেছে, মেরে ফেলেছে, হ্যাঁ। ইট দিয়ে বেঁধে। আরে এই যে রবিকে আমার বাবার কারখানায় কাজ করতো, এখানে ঘটনা শুনছিস? রবিকে মেরে আইদিন নগরের ঘটনা শুনছিস? আইদিন নগর ঘটনাটা, আইদিন নগরের ঝিলটা, বড় ঝিলটা রয়েছে ভিতর দিকটা, যেটা এই কোণেতে তীর্থভাগের ভিতরে যে ঝিলটা আছে, ওই ভিতরে শুনেছিস ঘটনা? মনে হয় শুনিস। ওই বাড়িতে একটা ছেলে মানে মাছুয়ারা, মানে মাছ ফাছ মারে, হাত ধরে সব কিছু। ও পারা বুঝতে পারেনি যে পারা কত বড় মাছ খাই মারছে, বলে বুঝি তো পারা মাছকে মেরে দিয়েছে, এই পার ওপার করে দিয়েছে, মাছ এপার ওপার হয়ে গেছে। এত বড় শাল মাছ যে বারা ওকে টান ধরে দিয়েছে। এবার হাতের মধ্যে কলটা করা রয়েছে, যে দড়িতে ওর সঙ্গে আর এর সঙ্গে কল করা রয়েছে। হ্যাঁ, দড়ি বাঁধা থাকে, কোচের দড়ি বাঁধা থাকে না হাতে। সারা রাত্রি মারা ঘুরিয়েছে ওকে, সারা রাত্রি ঘুরিয়েছে ওকে। সকালবেলা দুজন দুদিক দিয়ে ফুলে ফেপে ভেসে গেছে। খেলিয়ে গেছে। এদিকে মাঝখানে কোঁচ রয়েছে, এদিকে শাল মাছ, এদিকে ছেলেটা, তিনজন তিন দিকে। এই যে দেখবা অনেকে জাল ফেললেও দেখবা এখানে বেঁধে রাখে দড়ি, জাল ফেললেও বলা এখানে দড়ি বেঁধে রাখে। এমন মাছ হবে না, তুই মাছ কিনে নিয়ে চলে যাবে, মনে করিস না। আগে ছিল ওরকম, মানে মাছ ধরে তুলতে পারবি না, অত বড় বড় মাছ বানা। কত বড় বড় মাছ দেখতে যাই না, পুকুরে মাছ না তেল দিয়েছে, বুঝলি তো, পুকুরে মাছের তেল দিয়েছে, মানে মাছ ধরে তোলা যায় না, এত বড় বড় মাছ। শোল মাছ সবার শোল মাছ বাড়া, শাল মাছ, এই কালু ছিল একদম। আগেকার দিনে মানুষ খাওয়ার লোক কম ছিল, একটা নিয়ে গেলে ওদিক দিয়ে লাফাচ্ছে, ওদিক দিয়ে লাফাচ্ছে, হতো কিনা করতে পারছি না। হয় একটা এতে খাবো, একটা ওতে খাবো, একটা ওতে খাবো, এই করতে করতেই শেষ হয়ে যায়। ছিল